আমাদের হিরো আমাদের পদ্মত কিশোর দেব বর্মন এই জন্মভূমি থেকে জন্ম হয়েছে। এই রাজ পরিবার আমাদেরকে অনেক কিছু দিয়েছে, মসজিদ হতে, মন্দির হতে, বুদ্ধ মন্দির হতে সবকিছু দিয়েছে। কি না দিয়েছে আমাদেরকে? ত্রিপুরা সিটিজেন ফেডারেশন ফোরামের মাধ্যমে আমাদেরকে এই সংগ্রামে, এই 2023-এর সংগ্রামে আমাদেরকে লড়াই করার জন্য, এই সুযোগ করার দেওয়ার জন্য আমি আবারও ধন্যবাদ জানাই আমাদের মহারাজাকে। এবং আমরা জানি যে আমরা বিশেষ করে আমরা মাইনরিটি, এসসি, ওবিসি, এসটি আজকে দীর্ঘ 25 বছর থেকে বাকি বাম আমলের শাসন দেখেছি, তারপর 5 বছর বিজেপি আইপিএফটি শাসন দেখেছি, কিন্তু আমাদের কোনো পরিবর্তন হয়নি। আমাদের জন্য চিন্তা করার জন্য আমাদের মহারাজকে আবারও ধন্যবাদ জানাই। এবং আমি বিশালগড়ের প্রত্যেকটা বাড়িতে ডোর টু ডোর গিয়ে বুঝতে পারলাম যে এই আমি আগে জানতাম না, আসলে বিশালগড়ে এই আপনার ডোর টু ডোরে গিয়ে বুঝতে পারলাম মানুষ খুব অসহায়, খুব সন্ত্রাসের মধ্যে বসবাস করছে, মুখ খুলতে চাইছে না, বলছে আমাদের শান্তি লাগবে। তো আমরা বলছি আমরা মহারাজার দূত, আমরা আসছি, আপনারা আমাদেরকে আনারস মার্কায় ভোট দিন, আমরা আপনাদেরকে শান্তি এনে দেব। আমাদের নেতাজি বলেছিল যে তোমরা আমাদের রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব, কিন্তু আমি বলছি আপনারা আনারস মার্কায় ভোট দিন, আমাদের মহারাজা আমাদেরকে শান্তি দেবে। যেরকম শান্তি আমাদেরকে এডিসি নির্বাচনের আগে কত সন্ত্রাস ছিল, এই এডিসি নির্বাচনে যখন সরকার হলো তারপর কোনো সন্ত্রাস নেই আজ পর্যন্ত, না কোনো পেপার মিডিয়া না কিছু মধ্যে পাবেন, শুধু এডিসির বাইরে সন্ত্রাস চলছে। তো আমরা চাই যারা বলছে ডাবল ইঞ্জিনের সরকার এই ত্রিপুরা রাজ্যে গঠিত করেছে, তাদেরকে বলতে চাই ডাবল ইঞ্জিনের সরকার ওইটা না, ডাবল ইঞ্জিনের সরকার হচ্ছে এই এডিসিতে একটা ইঞ্জিন, এডিসির বাইরে আরেকটা ইঞ্জিন হবে ইনশাআল্লাহ। আমরা সবাই মিলে এই ডাবল ইঞ্জিনের সরকারের সঙ্গে থাকবো, আমাদের মহারাজার হাতকে আমরা শক্তিশালী করব। এবং আমি আপনাদেরকে বলতে চাই যে এই বিজেপি আইপিএফটি সরকার 2018 সালের পর সরকার গঠন হওয়ার পর অনেকগুলো প্রতিশ্রুতি দিয়েছিল আমাদেরকে। গত 10 মাসে 55,000 রেগার চাকরি নেই, আর রেগার চাকরির আপনার এই গ্রাম অঞ্চলে এটার খুব প্রভাব পড়েছে। আমি ঘুরেছি বিশালগড়ে, বুঝতে পেরেছি অনেক মা বলছে আমাদের ভাতা নেই 90 বছর, কিন্তু ওরা বলছে ওদের ম্যানিফেস্টো শেষ হয়ে গেছে 100%, কিন্তু কিছুই হয়নি। ত্রিপুরা রাজ্যে কিছু হয়নি, সন্ত্রাস হয়েছে, শুধু সন্ত্রাস। এই সন্ত্রাস আপনি বিশালগড়ের প্রত্যেকটি মানুষের কাছে যান, ওরা বলে দেবে এই সন্ত্রাস কারোর পুকুর জ্বালিয়ে দিয়েছে, কারোর ঘর জ্বালিয়ে দিয়েছে, কারো গাড়ি জ্বালিয়ে দিয়েছে, কারোর আবার গাছ পুড়ে দিয়েছে, কারোর মাছ মেরে দিয়েছে, কাউকে হত্যা করেছে। কিন্তু এই সন্ত্রাসের বিপক্ষে যদি কেউ দাঁড়াতে পারে আমাদের মহারাজাই পারবে। কোন নেতা কথা বলেনি এই সন্ত্রাসের বিপক্ষে। তাই আমরা বলবো যে আমরা সবাই ত্রিপুরাবাসী বাড়ি বাড়ি ডোর টু ডোর গেলে বলে আপনারা কার সঙ্গে জোট হবেন, আমাদের কি জোট হওয়ার দরকার আছে? আমরা একলা গভর্নমেন্ট করব। আমাদের এসসি ভাই আছে, ওবিসি ভাই আছে, আমাদের এসটি ভাই আছে, আমাদের মাইনরিটি ভাই আছে, জেনারেল ভাই আছে, তাহলে আমরা একলা সরকার কেন করতে পারবো না? এই দূর থেকে আপনার বিদেশ থেকে আসে, এখানের কিছু ইতিহাস কালচার কিছু জানে না তারা বলে এখানে এসে ওই মিঠুন চক্রবর্তী ও জাত খুকরু বলতে নিজেকে খুকরু, আমাদেরকে খুকরু ছুপ দেওয়ার জন্য দেওয়ালে ছবি উঠকানোর জন্য আসছে। আমাদেরকে ছুপ দেওয়ার সুযোগ আমরা দেব না। আগে ত্রিপুরা রাজ্যে আসতে হলে ত্রিপুরা রাজ্যের ইতিহাস, ত্রিপুরা রাজ্যের মাটি আগে জানতে হবে, বুঝতে হবে সন্ত্রাস হয়েছে কি হয়েছে না। তো আমি শুধু এতটুকু বলবো যে আমরা সবাই এই 2023 নির্বাচনে আমরা মহারাজের হাতকে শক্তিশালী করি এবং মহারাজের পাশে দাঁড়াই। মহারাজেরকে অনেক ধন্যবাদ যে আমাদেরকে পুরো সমগ্র ত্রিপুরাবাসীকে এই লড়াইয়ে জড়িত করার জন্যে। কারণ আমরা সবাই এখন এই ত্রিপুরা রাজ্যে কেউ রোজগার নিয়ে কথা বলে না, কেউ স্বাস্থ্য নিয়ে কথা বলে না, কেউ আপনার
কালকে কি খাবে, রেগার টাকা, যা কিছু মন চাইছে করছে। কেউ আমাদের কোনো গার্জিয়ান, লিগ্যাল গার্জিয়ান নেই। ওই মসজিদ থেকে, আপনার পানিসাগরের মসজিদ থেকে আমাদের ঘরের ঠাকুর ঘরের বা আসবাবপত্র সবকিছু মেঝেতে থাকে। আমাদের কেউ গার্জিয়ান নাই, আমাদের কেউ গার্জিয়ান নাই। আমরা কথা বলতে পারি না। কথা বললে বলে, আমি বিশেষ করে আমি যদি কথা বলি আমাকে বলবে জিহাদি, কারণ আমি মুসলিম। আমি যদি কথা বলি আমাকে বলবে আমি মুসলিম। আমি বলতে চাই, আমাকে যে জন্ম দিয়েছে তার নাম নূরজাহান, আর আমাকে যে ছোটবেলা থেকে বড় করেছে তার নাম মালতী দাস। আমার মাসি, আমার বাড়ির পাশে আমার মাসি বলতো যে বাবা, ওই ত্রিপুরেশ্বরী মন্দিরে, আমাদের মা ত্রিপুরেশ্বরী মন্দিরে, মন্দিরের আশেপাশে মায়ের গহনা ছিটিয়ে বিটিয়ে আছে। তখন বলতাম, মাসি মায়ের গহনা কিভাবে ছিটিয়ে বিটিয়ে আসে? হ্যাঁ না, এটা মায়ের বরদান। তো ওই দিন মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরে গিয়েছিলাম, গিয়ে দেখি সবকিছু নষ্ট করে দিয়েছে। ক্ষমতার দাম্পিকে সবকিছু নষ্ট করে দিয়েছে। ওখানে নাকি ব্যবসা করবে, আমাদের মায়ের মন্দিরকে দিয়েও ব্যবসা করতে হবে। এখন আমরা যদি মুখ খুলি আমাদেরকে বলবে জিহাদি। আরে জিহাদি তো ও শম্ভুলাল চাকমার মতন লোক, যারা মসজিদ, মাদ্রাসা, মন্দিরের মধ্যে টেরোরিস্ট দেখতে পাই। আমরা আমরা এমন একটা জাতি থেকে বিলং করি, আমরা এই ভারতবর্ষের জন্য আমরা আগেও রক্ত দিয়েছি। আমাদের আলেম ওলেমারা, আপনি গিয়ে দেখুন, 63,000-এর মতো এই দেশ স্বাধীনতার জন্য রক্ত দিয়েছে। প্রয়োজনে আবার রক্ত দেব। আমি এক সালম যদি চলে যাই, আরো হাজারো সালম তৈরি হবে। এই ভারতবর্ষকে, এই ত্রিপুরাকে এ মাটি থেকে মিটতে দেবে না। আমরা ভারতীয়, আমরা সবার প্রথম আমরা ত্রিপুরাবাসী। তাই বলছি বন্ধু, আগামী 2023 সালে আমরা আমাদের মহারাজকে, আমাদের কাছে বেশি টাইম নেই। আমি বিশেষ করে বিশালগড়বাসীদের বলছি, আমাদের কাছে বেশি টাইম নেই। আমরা ডোর টু ডোরে হতে যেতে পারছি না। আপনারা একটু আশীর্বাদ করবেন আমাদেরকে, আমাদের আনারস মার্কে ভোটটা দিবেন। এই ত্রিপুরা রাজ্যে কোনো সন্ত্রাস থাকবে না, কোনো সন্ত্রাসবাদী থাকবে না। কেউ একটা হত্যা, একটা প্রাণ যাবে না। কেন যাবে? বিজেপি যারা করে, যারা সিপিএম করে, যারা কংগ্রেস করে, তারা আমার ভাই। তারা যে কোনো ধর্মের হোক, তারা আমার ভাই। একটা প্রাণ গেলে, আমার ত্রিপুরাবাসীর একটা প্রাণ গেলে ওইটার জবাব দিতে হবে। আমরা রাজনীতি বুঝি না, আমরা কিছু বুঝি না, আমরা সবাই ভাই। আমরা সবাই একসঙ্গে থাকবো, একসঙ্গে মিলে থাকবো। আর আমরা আমাদেরকে ডোর টু ডোর গেলে শুধু একটা প্রশ্ন করে, আপনারা অ্যালায়েন্স কার সঙ্গে হবেন? আমরা অ্যালায়েন্সের চিন্তা করি না। আমাদের কাছে এসসি, এসটি, মাইনরিটি সবাই আছে। আমরা সবাই ত্রিপুরা করবো। একটা প্রাণ, একটা কিছু যাতে ত্রিপুরা রাজ্যে না হয়, আমাদের পাশে আমাদের সাপোর্ট হিসেবে আমাদের মহারাজা আছে। তাই বলছি বন্ধু, সবাই এই সংগ্রামে ঝাঁপিয়ে পড়ুন, সবাই এই সংগ্রামে আসুন। আমরা সবাই একসঙ্গে লড়ি। আমরা মহারাজের হাতকে শক্তিশালী করে, কারণ আমাদের এখানে আর কোনো নেতা নেই। এখন বাইরে থেকে দেখছি ভালো ভালো নেতা পয়সা দিয়ে কিনে আনে, কিন্তু আমাদের পয়সা নেতা দরকার নাই। আমাদের হিরো, আমাদের প্রদ্যোৎ কিশোর দেববর্মন এই জন্মভূমি থেকে জন্ম হয়েছে। এই রাজ পরিবার আমাদেরকে অনেক কিছু দিয়েছে। মসজিদ হতে, মন্দির হতে, বুদ্ধ মন্দির হতে সবকিছু দিয়েছে। কি না দিয়েছে আমাদেরকে আমরা ভুলে গেলে হবো? আর যারা যারা দেখি কিছু কিছু ভাই একটা ধার্মিক স্লোগান দেয়, হিন্দু স্লোগান। আরে ভাই, যেদিনে ধর্মের স্লোগান চলে যাবে, ওই দিন দেখবেন যে আপনার ঘরে খাবার নেই, আপনার ছেলের শিক্ষা নেই। কারণ আমরা ধর্ম দিয়ে আমরা চলতে চাই না, আমরা ত্রিপুরাবাসী হিসেবে চলতে চাই। আমাদের ভাই হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, আমাদের যারা আছি আমরা সবাই ভাই ভাই, একসঙ্গে লড়বো ইনশাল্লাহ।